আপুরা পাস্তা তো অনেক খেয়েছেন, আমার মনে হয় এই রকম পাস্তা আপনারা কখনো খাননি। চলুন আমার সাথে আজকে এই পাস্তাটা বানানো দেখে নিন। তার জন্য একটি চুলাতে একটি পাত্র বসিয়ে তার মধ্যে বেশ পানি দিয়ে পানিটা ফুটে আসলে তার সাথে অ্যাড করে দিব কিছুটা লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর তার মধ্যে অ্যাড করে দিব কিছুটা হলুদ। পানিটা নেড়ে চেড়ে হলুদটা মিশিয়ে তার সাথে অ্যাড করে দিব 1 কাপ কিউব করা আলু। আর এই আলুটা দেওয়াতে এত মজার একটা পাস্তা আপনারা বিশ্বাস করবেন না। আর এই যে আমার আলুটার কালার কি সুন্দর আসছে, হলুদ দেওয়াতে পাস্তা এবং হলুদের কালার মিলে আলুর সাথে দারুণ একটা কালার আসে। এবার অ্যাড করে দিব 2 কাপ পাস্তা। আর পাস্তাগুলি নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার পাস্তাগুলি জাল হতে থাক। এর মধ্যে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন কেমনে বুঝবো? একটা হাতে নিলে চাপ দেওয়ার সাথে সাথে গলবেও না, আবার চাপ দিলে মনে হবে যে সিদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে তুলে নিব পানি জড়িয়ে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 কাপ পেঁয়াজের কুচি ঢেলে দিয়ে নেড়ে চেড়ে তার সাথে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ খাওয়ার লবণটা দিয়ে আবার হালকা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে অ্যাড করে দিব 1/2 টেবিল স্পুন আদা পেস্ট। আবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর আদাটাকে একটু কষিয়ে তার সাথে অ্যাড করে দিব 2টি ডিম। আর ডিমটা দিয়ে আবার 2টি ডিমকে সুন্দর করে তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করে নিব। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। আর সুন্দর করে ডিমটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এবার মিশানো হয়ে গেলে অ্যাড করে দিব কাঁচামরিচের ফালি। আর বেশ পরিমাণে দিতে হবে, আর 10টা কাঁচামরিচের ফালি। সাথে দিয়ে দিলাম একটু হালকা গরম মশলার গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া, তাতে একটা শাহি ঘ্রাণ আসে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ কেচাপ বা টমেটো সস। সাথে দিয়ে দিলাম পাস্তাগুলি। এবার নেড়ে চেড়ে সব মিশ্রণ একসাথে মিশাবো। আর বন্ধুরা, পাস্তা কিন্তু চুলায় বেশিক্ষণ রাখতে নেই, না হলে পাস্তা শক্ত হয়ে যায়। অ্যাড করে দিলাম একটু টেস্টিং সল্ট এবং একটু চিনি। আবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব এবং তার সাথে অ্যাড করে দিব একটা লেবুর অর্ধেক অংশ চিপে রসটা দিয়ে দিব। আর এই লেবুটা দেওয়াতে এতটা স্বাদ হয় আপনারা দিলেই বুঝতে পারবেন। এবার তার সাথে অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমার পাস্তা প্রায় রেডি। একটু নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশনের পালা। আর বন্ধুরা, আপনারা একটু পাস্তা দিয়ে আর আলু দিয়ে যদি বানান তাহলে ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন। আর ভীষণ মজাদার, বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখবেন। দেখুন কি সুন্দর।